যখন জীবাত্মা পরমাত্মার চরণে যায় তখন কি বলে? বলে, ওরে মন, কাঁদবি না, কাঁদবি না রে। প্রত্যেকটি মানুষ জন্মের ক্ষণে কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে মানুষ কাঁদে। সংসারের মধ্যে ভালোবাসাবাসির গল্পে যে যত বেশি ডুব দেবে, শেষের দিনে ভালোবাসার মানুষের কাছ থেকে ব্যথা যন্ত্রণা পেয়ে মানুষ অন্তিমকালে কাঁদে। আর যেদিন তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কাঁদে। আপনি একটা মানুষকে দেখাতে পারবেন না যারা মৃত্যু শয্যায় শায়িত আছেন অথচ সে কাঁদে না, তার যন্ত্রণা হয়নি। একজনকে দেখাতে পারবেন না। মানুষ কিন্তু সারাটা জীবনই কেঁদে যায়। জন্মের দিনে কাঁদা, সংসার চালাতে গিয়ে কাঁদা, ভালোবাসতে গিয়ে প্রতিদানে ব্যথা পেয়ে কাঁদা, আর দেহের যন্ত্রণায় জীবন যখন শেষ হয়ে যায় তখন কান্নাকাটি করে করে মরে যাওয়া। কিন্তু আজকে এই গানটার মধ্যে বলছে একটা কথা, যে ওরে মন, শুনে যা। জন্মের দিনে কেঁদেছিস, কিন্তু সারাটা জীবন ধরে এমন একটা তুই কর্ম করে যা যাতে যেদিন তোর মরণ হবে সেদিন তোকে কাঁদতে হবে না। তুই হাসতে হাসতে গোবিন্দ চরণে যাবি। আর তুই চলে যাবার পরে জগতের মানুষ তোর কথা যেদিন মনে করবে তারা তখন তোর নাম ধরে ধরে কাঁদবে। তবেই হবে মানব জীবন ধন্য। মায়েরা, ক্ষুদিরাম বসু তার মৃত্যুর দিনে সে তো কাঁদেনি। ফাঁসির দড়ি যদি গলায় ঝোলে তাহলে তার কত কষ্ট হতে পারে, এটা ওই বাচ্চা ছেলে ক্ষুদিরাম সে জানা সত্ত্বেও কিন্তু ফাঁসির দড়ি গলায় জড়ানোর কিছুক্ষণ আগে হাসতে হাসতে একটা কথা বলেছিল, হাসি হাসি করবে ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই হলো জীবন। ক্ষুদিরাম মৃত্যুর দিনে হাসতে হাসতে জগতের মানুষকে এই শিক্ষা দিয়েছে যে তোরা জন্মের দিনে কেঁদেছিস কিন্তু মরণের দিনে কেউ কাঁদবি না। হাসতে হাসতে জগৎ ছাড়, মানুষ তোর কথা মনে করে কাঁদবে, তুই কেন কাঁদবি? তাই এই প্রসঙ্গে একটা গান আপনাদের কাছে আমি শোনাবো, যে গানটি লিখেছিলেন অযোধ্যানাথ পাগড়াশি। এই লেখকের নাম অনেকেই শোনেননি, নাম হচ্ছে অযোধ্যানাথ পাগড়াশি। আর গানটি যিনি সুর দিয়েছেন তার নামটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। অযোধ্যানাথ পাগড়াশির লেখা এই গানটা যিনি সুর দিয়েছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাহলে আপনি ভাবুন কিরকম স্তরের গান। স্বামী বিবেকানন্দ এই গানের সুর দিয়েছেন, আর গানটি শোনার জন্য পাগল হয়ে থাকতেন কে? তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। যেদিন নরেন স্বামীজির কাছে প্রথম সাক্ষাৎ করতে যায়, বাচ্চা ছেলে তখন নরেন, স্বামীজি নরেনকে দেখা মাত্র বুকে জড়িয়ে নিয়ে স্বামীজি নরেনকে বলেছিল, রে খোকা, এই নরেন, আমাকে তুই একটু প্রাণ ভরে গান শোনাতো। এমন একটি গান শোনা যে গান শুনতে শুনতে আমার আরতি দিয়ে বেদনা দিয়ে আমি যেন ভগবানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে পারি, সেই হবে গান। আমাকে তুই সেই রকম গান শোনা যে গানে আমার শান্তি পাবো, যে গানে হৃদয় শীতল হবে, যে গানে কাঁদতে কাঁদতে আমি ভগবানের রূপ মাধুর্য দেখব, এই গান একটা আমাকে শোনা। তখন নরেন স্বামীজিকে যে গানটা শুনিয়েছিল এই গানটা এই উত্তর গোষ্ঠকে কেন্দ্র করেই গান। এই গানের মানে বুঝলে আপনি সব বুঝে যাবেন। আমাদের এই দেহটা বেশি দিনের জন্য কেউ নেই। আমরা গত বছর এই বাজারে আপনাদের কীর্তন হয়েছিল এই গ্রামে, আর আজকে কীর্তন হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এমন কারোর নাম আপনারা পাবেন এই আশপাশের মধ্যেই হয়তো কোনো মায়ের বা বাবার বাড়ি ছিল, তিনি গত বছরে ছিলেন কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যেই নেই। কিন্তু তিনি যখন গত বছরে হরিনাম শুনেছিলেন তিনি কি জানতেন যে আগামী বছর হরিনাম হবে কিন্তু আমি থাকব না? নিতাই গৌর হরি বল, হরি বল।
তাহলে আজকের দিনে আমি আছি, আপনারা আছেন, আপনারা বলতে পারবেন যে আগামী বছর হরিনাম হলে আবার আপনারা বুঝতে পারবেন মাঝখানে কার কখন গোবিন্দের ডাক আসবে কেউ বলতে পারি না। আজকে আছো কালকে থাকবে এইটুকু গ্যারেন্টি তুমি দিতে পারবে না। তাই সময় যখন হাতে আছে, বুদ্ধি যখন তোমার সুস্থ রয়েছে, দেহ যখন তোমার সুস্থ আছে, তুমি সদাই নামের জলে তুমি নিজেকে ভাসিয়ে দাও। গোবিন্দ কখন ডাকবে কিছুই বলতে পারবে না। তাই মায়েরা, এই প্রসঙ্গে স্বামীজি যেই গানটা গেয়েছিল, আমি গানটা কয়েকটা লাইন আপনাদের কাছে আমি গাইব। ওরে চলো নিজ নিকেতনে, ওরে মন চলো নিজ নিকেতনে। নটি বিনোদিনীতে রামকৃষ্ণদেব এই গানটা গেয়ে মানে শুনতে শুনতে বুক চাপড়ে কেঁদেছিল না। রামকৃষ্ণদেবের এই গানটা হচ্ছে পছন্দের গান। এই গানটা আপনাদের কাছে একটু গাইছি, মানেগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা কোন জায়গায়। আজকে বলছে ওরে মন মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ সরাসরি সময় চলে যাবে, চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ হরি 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 মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। এইটাই আমি মায়েদেরকে বোঝাতে চাই। আস্তে মায়েরা, এই জায়গাগুলো একটু বুঝবেন। যে যার মনকে শুধু একটা সংবাদ নিত্যদিন পৌঁছে দেবেন, মনকে শুধু বলবেন ওরে মন, তুই যে বাসনার জন্য ছটফট করিস আমার দেহের ভেতরে, বাসনা কামনা পূরণ করার আগে তুই একটা কথা মনে রাখিস, এটা আমার আসল বাড়ি নয়, কটা দিনের জন্য এসেছি, আমার আসল বাড়ির ডাক আসলে পরে যেতে হবে, সেটাই আমার নিজের বাড়ি। তাই জন্য বলছে ওরে মন চলো নিজ নিকেতন। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন কারণ। অনেক বাড়ির মায়ের ছেলেরা দেখবেন চাকরি সূত্রে বিদেশে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে দিন কাটায়। অনেক আছে, অনেক বাড়ির ছেলেরা আছে চাকরির কারণে আমেরিকা গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, মুম্বাইয়ে গিয়ে, দিল্লিতে গিয়ে, হ্যাঁ ফ্রান্সে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে সেইখানে বিয়ে থা করে দিন কাটাচ্ছে। কিন্তু বলছে বিদেশে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করে নিজের দেশের বাড়ি আর নিজের মা বাবাকে ভুলে গেলে সেই ছেলের যেমন দুর্গতির শেষ থাকে না, তেমনি মায়ার সংসারে এসে গোবিন্দের চরণ ভুলে গেলে তারও তো দুর্গতি শেষ হয় না। তাই জন্যই বলে দিল সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, কেন অকারণে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ
সবই তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তো পার কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হইয়াছে তেন, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিলি আপন জানে মন চলনি জলিকে তনে, চলনি জলিকে তানে, মন চলনি জলিকে তনে, চলনি জলিকে তনে। মায়েরা, এই দেহটা এমন কিছু মূল্যবান নয় মা। এই পৃথিবীতে যেমন 5টা জিনিস আছে, 5টার বাইরে কিছুই নেই। আপনি নিজে চোখেই দেখতে পাচ্ছেন পৃথিবীতে মাত্র 5টা জিনিস: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলুন, এর বাইরে পৃথিবীতে আর কি আছে? তেমনি দেহটা যেদিন প্রাণ হারাবে, দেহের ভেতর থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আমার দেহের মধ্যেও 5টা জিনিস রয়েছে: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। আপনি যদি দেহটাকে পুড়িয়ে দেন তাহলে সেটা সরাসরি মাটিতে চলে গেল, কিন্তু আপনি যদি না পুড়িয়ে দেহটাকে মাটির উপরে শুধু রেখে দেন, তাহলে দেখবেন সেই দেহের ভেতরে থাকা যে বাতাস, সেটা ধীরে ধীরে বেরিয়ে প্রকৃতির বাতাসের সাথে মিশে যায়। দেহের ভেতরে থাকা যে জল, 2/3 যে জল, সেই জলটা তখন পচে গলে গিয়ে প্রকৃতির জলের সাথে মিশে যাবে। দেহের মধ্যে যে তাপ, উষ্ণতা, সেই তাপটা ধীরে ধীরে, যেটাকে আমরা পিত্ত বলি, সেই তাপ আমাদের এই প্রকৃতির মধ্যে থাকা তাপের সঙ্গে মিশে যাবে। আর দেহের মধ্যে থাকা যে আকাশ, যেটাকে বলা হচ্ছে শূন্যতা, সেটা আকাশের সঙ্গে বিলীন হয়ে যাবে। আর দেহের মধ্যে মাটিটা মাটির সঙ্গে রয়ে যাবে। একদিন তুমি দেখবে তোমার দেহটা আর দেখা গেল না। তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে এই মাত্র 5টা জিনিস দিয়ে দেহ তৈরি। আর তার মধ্যে তুমি যদি অহংকার করে বেড়াও, যেদিন তোমার এই দেহটা সে কেড়ে নেবে, সেদিন তুমি আর অহংকার রাখবে কোথায়? এমনি একটা কথা আছে না, পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে পাপবন দিনে। পরের সোনার দুল পরে বিয়ে বাড়িতে গিয়ে অহংকার যদি দেখাচ্ছেন, এবার যার সোনার দুল, সে যদি অহংকারটা সহ্য না করতে পেরে 1000 লোকের মধ্য থেকে সোনার দুলটা কেড়ে নেয়, সেদিন আপনার অহংকার জলাঞ্জলি হয়ে যাবে। তাই এই দেহটা হচ্ছে পঞ্চভূত দিয়ে তৈরি, আর এই পঞ্চভূতের মালিক হচ্ছে আমার ভগবান ব্রহ্ম কৃষ্ণ। আর তার এই পঞ্চভূতে দেহ নিয়ে যদি দেহের মধ্যে অহংকার করে বেড়াও, তাহলে যেদিন তিনি তোমার প্রতি রেগে উঠবেন, সেদিন 1000 মানুষের কাছ থেকে যখন দেহটা কেড়ে নেবে, সেদিন তোমার সব অহংকার নীরবে শেষ হয়ে যাবে। তাই জন্যই তো বলে দিল, বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পার কেহ নয় আপন। পর প্রেমে কেন হইয়াছে তন, ভুলিলি আপন জানে। মন চলনি জলিকে তনে, চলনি জলিকে তানে, মন চলনি জলিকে তনে। আচ্ছা, এবার অনেকে হয়তো বলতে পারে, তাহলে বাবা ঠিক আছে, তাহলে যদি আমি আমার এই দেহটার মনটাকে সত্যিই গোবিন্দের কাছে বসিয়ে রাখতে চাই, আমি আর অহংকার করব না, আমি আর কামনা বাসনার দিকে বেশি ধাবিত হব না। আমি যদি মনে করি যে একদিন তো যেতেই হবে, তাহলে আমি শীঘ্রই গোবিন্দের চরণ ধরে এখনই তৈরি থাকব। তাহলে আমার কাজ কি আছে?
বলে কাজ তো তোমার হাতের কাছেই আছে, তুমি আসল কাজকে ছেড়ে দিয়ে তুমি নকল কাজকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছো, তাই তুমি কাজ দেখতে পাচ্ছ না। তোমার আসল কাজ কি জানো? শুনে নাও, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথাই করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শোধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। এই যে গানের মধ্যে বলছে আস্তে গান বন্ধ মানে কুটকুট করতে হবে না। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। এই যে আপনারা গ্রামবাসী বৃন্দ আছেন, প্রত্যেকটি গ্রামে একটা না একটা হলেও কিন্তু সাধু গুরু বৈষ্ণব থাকবে। এটা আপনারা প্রমাণ নিয়ে দেখবেন, একজন হলেও প্রতিটি গ্রামে একটা সাধু থাকবে। এটা ঈশ্বরের বিচার। একটা গ্রামের মধ্যে যে কোনো একটা পাড়ায় গিয়ে, যে কোনো একটা কর্নারে গিয়ে একজন অন্তত মহৎ ব্যক্তি থাকবেই থাকবে। শুধু তোমরা তাকে চিনতে পারোনি, ধরতে পারো না। যদি থাকে তাহলে তাকেই তুমি তোমার সাধু সঙ্গের একজন মনে করে তুমি তার কাছে গিয়ে তুমি মাঝে মধ্যেই সাধু তত্ত্ব জানার জন্য একবার সময় দেবে। তিনি যদি তোমাকে সাধু কথা শোনাতে পারে, সাধু সঙ্গের সাথ দিতে পারে, তাহলে ওইখান থেকেই তোমার ভেতরের দরজাটা খুলতে শুরু করবে। তাই বলছে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথাই করিবে বিশ্রাম। শ্রান্ত মানে পরিশ্রান্ত। কিসের পরিশ্রান্ত? না তুমি কর্মের পরিশ্রান্ত। কোন কর্ম? সংসারের কর্ম। যে কর্ম তোমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এটা করতে গিয়ে মাঝে মাঝে আমরা পরিশ্রান্ত হয়ে যাই। তখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে সন্ধ্যাবেলায় একটা বার সময় বার করে একটুখানি গ্রামের মধ্যে থাকা ধর্মীয় জায়গায় গিয়ে একটু নিজের মনকে প্রশান্তিতে ডুবিয়ে রাখা। সেই জন্যই তো আগেকার দিনে রাজারা জমিদাররা গ্রামের মাঝখানে একটা করে ধর্মীয় জায়গা তৈরি করে গিয়েছিলেন। কিন্তু এখনকার দিনে সেই সব ধর্মীয় জায়গায় নিত্যদিন ধর্মের আলোচনা হয় না। বছরে অনুষ্ঠান যখন হয় তখন হয়তো আলোচনা হয়, কিন্তু সারা বছর ধর্মীয় জায়গাটা এমনি পড়ে থাকে। অনেক মদমাতাল গিয়ে, গাঁজাখোর গিয়ে হয়তো সেই ধর্মীয় জায়গায় বসে বসে আন কথা গিয়ে বেড়ায়। কিন্তু মানুষের কাজ নিত্যদিন সন্ধ্যাবেলায় সেইখানে গিয়ে ধর্মের আলোচনার ভিত্তিতে যারা অধর্ম করে তাদেরকে ধর্মীয় আলোচনায় টেনে নিয়ে আসা। তাই জন্য বলল সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সথা করিও বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সেথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে যদি, ভ্রান্ত হলে শোধাইয়া নিও, ভ্রান্ত হলে শুধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণে গিয়েও দোহাই রাজা। যদি দেখো পথে ভয়ে সে রাজা, দোহাই দিও সে রাজা। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আতা, প্রান্ত হলে সেথা দোহাই দিও রাজা। পথভ্রান্ত যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আতা, প্রান্ত হলে সেথা দিহ দোহাই রাজা। প্রাণপণে দিহ দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। সমমণ্ডলে যার শাসনে মন। চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে।
প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আর একটা জিনিস দেখবেন, এই উত্তরগোষ্ঠ লীলাটা না ঠিক বিকেল 3টে থেকে 6টার মধ্যে সমাপ্ত হওয়ার বিধান, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় উত্তরগোষ্ঠ 6টা থেকে শুরু হচ্ছে, রাত্রি 9টা থেকে শুরু হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে কি, যে এমনিতে একটা শাস্ত্রে কথা আছে যে রাতে গোষ্ঠ দিনে রাস, তার হয় সর্বনাশ। মানে রাত্রির বেলায় যদি গোষ্ঠলীলা গাওয়া হয় আর দিনের বেলায় যদি কোনো মঞ্চে দাঁড়িয়ে রাস গান হয়, তাহলে যারা শ্রবণ করবেন তাদেরও অপরাধ, যারা কীর্তন গাইবেন তাদেরও অপরাধ। কিন্তু তথাপিও আজকে এই গোষ্ঠলীলাটা, বিশেষ করে উত্তর গোষ্ঠটা রাত্রির বেলা হচ্ছে, কেন হচ্ছে? তাহলে এটা অপরাধ হয়ে যাচ্ছে। বলে না, ওই একটা তারপরে আরেকটাও কথা আছে, সেটা কি না, যত আইন তত ফাঁক। মানে তুমি কত বড় আইন তৈরি করবে, তার ফাঁকও তো তৈরি করা থাকে। কি কেষ্টদা? হ্যাঁ, যত আইন তত ফাঁক। বলে তাহলে আইনটা কি? বলে আইনটা হলো এটাই যে উত্তরগোষ্ঠ দিনে গাওয়া হয় বিকেল বেলায়, কিন্তু রাত্রির বেলাতেও গাওয়া যায়। বলে কি করে গাওয়া যায়? বলে লজিকটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এটাই যে গোষ্ঠলীলা মোট 12 রকমের, তার মধ্যে 2টি লীলা রাত্রিতে এবং দিনে দুটো সময়ই গাওয়া যায়। সেই দুটো লীলার মধ্যে দুটো কি কি না, একটা হচ্ছে খোয়ার গোষ্ঠ আর একটা হচ্ছে উত্তর গোষ্ঠ। বলে খোয়ার গোষ্ঠ আর উত্তর গোষ্ঠ দুটো লীলা রাত্রিতে আর দিনে গাওয়া যায় কি করে? বলে শুনে না, যুক্তিটা বলে দিই। এখানকার বাবারা জানেন খোয়ার 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 কাকে বলে জানেন? এখনকার দিনে তো আর সেই চলটা নেই। আগেকার দিনে যাদের গরু বাছুর ছিল, তারা হয়তো মাঠে গরু বাছুরগুলো বেঁধে দিয়ে এসেছে, আর ওই গরু দড়ি ছেড়ে গিয়ে অন্য লোকের ধান ক্ষেতের ওপরে চলে গেছে। এবার তারা তখন ওই গরুগুলোকে তো আর মারধর করতে পারে না, সেজন্য ওই গরুগুলোকে নিয়ে, হ্যাঁ, যিনি জমিদার জমি চাষ করেন, তিনি খোয়ারে দিয়ে চলে আসতেন। আর যার গরু, সে তো সারা মাঠময় খুঁজছে, গরু খুঁজে পাচ্ছে না, তখন কি হবে? তিনি খোয়ারে গেলেন, খোয়ারে গিয়ে সেইখানে আবার দর কষাকষি করে সেই গরুগুলোকে ছাড়িয়ে আনে। তাহলে এটা করতে গেলে তো নিশ্চয়ই একটু দেরি হয়ে যাবে, একটু রাত হতে পারে। ওই জন্য খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রিতেও গাওয়া যেতে পারে। আর একটা হচ্ছে এই উত্তর গোষ্ঠ, যেটা দিনে রাতে দুটোতে হয়। বলে এটা কেন হয়? বলে এটার মধ্যে একটা ওই রকম যুক্তি আছে। বলে কিরকম? বলে এই গোষ্ঠটা গোবিন্দ একদিন হাজার হাজার লক্ষ লক্ষ গরু বাছুর নিয়ে মাঠে বেড়াতে গেছিলেন, কিন্তু ফেরার সময় একটা গরুকে সেদিন দেখতে পায়নি। মানে সেদিন আর মাঠে চোখ মিলে দেখলো কোথাও আর সেই গরুটা নেই। খুঁজে 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 দেখা গেল একটা গভীর জঙ্গলের মধ্যে কাঁটার ঝোপের একেবারে অপর প্রান্তে গিয়ে কান্নাকাটি করছে। তখন গোবিন্দ স্বয়ং নিজে ওই কাঁটার ঝোপের ভেতর দিয়ে গিয়ে সেই ছোট্ট গরুটাকে তুলে আনতে গিয়ে গোবিন্দের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। সেজন্য এই লীলাটা, উত্তর গোষ্ঠটা, এটা সন্ধ্যার আগেও গাওয়া যায়, সন্ধ্যার পরেও গাওয়া যায়। তাই জন্য আজকে আমরা এই দুটি লীলা, আচ্ছা বেশ, হ্যাঁ, এই দুটো লীলা দিনে রাতে করা যেতে পারে। তা আজকে আমরা দেখব মধুময় বৃন্দাবনে ভগবান খেলা খেলতে খেলতে কখন খেলাটা বন্ধ করে দিল, আর সেই ফাঁকে একটুখানি আমার বাবারা প্রতিদিনের ন্যায়, প্রতি ক্ষণের ন্যায়, প্রতি প্রহরের ন্যায় আপনাদের কাছে ওনারা যথারীতি ভিক্ষা স্বরূপ যাবেন। আপনারা যথারীতি যেইভাবে দান করেন ওনাদেরকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে দান করে দেবেন। বাবারা একটু যারা যাবেন একটু বেরিয়ে যাও। এটাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, 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 খেলে খেলে রাম
রাম আজ কানাই খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই রাম কানাই সমভয় সখাসনে সমভয় সখাসনে তপন তনয়া তীরে সমভয় সখাসনে তপন তনয়া তীরে সখাসনে তপনু তনয়া আর সমভয় সখাসনে যমুনা পুলিন বনে সমবয় সখাসনে যমুনা পুলিন বনে আর কাঁধে চড়া কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে আর কাঁধে চড়া আর কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে আনন্দের সে মানায় খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই রাম কানাই আজ খেলে রাম কানাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজ বৃন্দাবনের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন প্রখর রোদের মাঝখানে। এত রোদের তাপ, সেই রোদের তাপে গোবিন্দের মুখটা ঘেমে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও সখাদের সঙ্গে গরু বাছুরদেরকে মাঠে চড়াচ্ছেন। তাই জন্য গানের মধ্যে বলছে প্রখর রবির তাপে চাঁদ মুখ ঘামে আছে, প্রখর রৌদ্রের তাপে চাঁদ মুখ ঘামিয়াছে আর প্রখর রবির তাপে শ্যামের চাঁদ মুখ ঘামে আছে, প্রখর রবির তাপে সামের চাঁদ মুখ ঘামে আছে। যখন গোবিন্দের মুখটা ঘেমে যাচ্ছে, যখন আমার প্রাণ গোবিন্দের মুখটা ঘেমে যাচ্ছে, তখন পূর্ণমাসী যোগমায়া তিনি মেঘ রূপ ধারণ করে মেঘে ঢাকে দিন মনি, মেঘে ঢাকে দিন মনি তাই মেঘে ঢাকে দিন মনি। খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই শ্রীরাম রে হরি ও হরি ও হরি ও পালে ঝড় করো শ্রীদাম নিতাই গৌর হরিব। পাল ধরো করো ও ও পাল জড়ো করো শ্রীরাম
শ্রীদাম শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল। জানেদা দা শান্তাও বাহ। শ্রীরামের ও পালে জড়ো করো ও ও করো শ্রীদা পালে জড়ো করো শ্রীদা শ্রীদাম শান দাও হরি বল হরি বল। শান দাও সিংহা ও ও পাল জড়ো করো রাম শানে দাও সিংহা দেখো গগনে সঘনে বি সমখায় না বুঝি নাম করে মা সঘনে তাই গৌর হরি বল। সমখায় নাম করে মা সঘনে বি সমখায় বুঝি না হরি বল হরি বল। নাম করে হরে মা বুঝি মা নাম করে রে মানা করে রে বুঝি মা নাম করে রে বুঝি নাম করে রে ঘরে বসে বুঝি মা নাম করে রে ঘরে বসে মা বুঝি মা নাম করে রে ওই ঘরে বসে বুঝি মা নাম করে রে ওই ঘরে বসে বুঝি মানাম করে রে বলি ঘরে বসে বুঝি আয় গোপাল আয় বলে ঘরে বসে বুঝি আয় গোপাল আয় বলে ঘরে বসে বুঝি আয় গোপাল আয় ঘরে বসে বুঝি আয় গোপাল আয় বলে ঘরে বসে বুঝি আয় গোপাল আয় বলে ঘরে বসে বুঝি মানা করে রে ভক্তমণ্ডলী মায়েরা শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল সুবাহ মহাবাহ স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল 24 জন বন্ধু আজকে ভগবানের সঙ্গে খেলা খেলছেন। এবার আপনাদেরকে একটুখানি তত্ত্বের দিকটা বুঝিয়ে দিই। বৃন্দাবনের মাঠে খেলা খেলেন 24 জন, কৃষ্ণ আর বলরাম এই নিয়ে 26 জন। আর দেহতত্ত্বের দিকে বলছে বৃন্দাবনটা হচ্ছে তোমার দেহটাই বৃন্দাবন, আর তার মধ্যে থাকা 2 জন সেটা হলো জীবাত্মা পরমাত্মা। আর বাকি যে 24 জন বন্ধু, সেই 24 জন বন্ধু আর কেউ নয়, তারা কে?
না, আমাদের দেহের ভেতরে থাকা 24টি তত্ত্ব হচ্ছে আমাদের 24 জন বন্ধু। সেই 24টা তত্ত্ব কি একটু আমি বুঝিয়ে দিই। মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, মন, বুদ্ধি, অহংকার, এই পর্যন্ত 8টি তত্ত্ব আমাদের দেহের মধ্যে বললাম। এবার 8টি তত্ত্বের মধ্যে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, মন, বুদ্ধি, এই পর্যন্ত 7খানা আপনারা পাশে রাখুন। আর 8 নম্বরে যে অহংকার তত্ত্বটা বললাম, আমাদের মধ্যে যে অহংকারটা থাকে, এই অহংকার তত্ত্বের মধ্যে 17খানা শক্তি লুকানো রয়েছে। অহংকার 17টি তত্ত্ব দিয়ে গঠিত। সেই 17টি তত্ত্ব কি কি সেটাও আপনারা গুনে নিন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তারপরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ তন্মাত্র, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই নিয়ে 15। আর এর সঙ্গে সূক্ষ্ম দেহ আর অবিদ্যা। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, সূক্ষ্ম দেহ আর অবিদ্যা, এই নিয়ে হচ্ছে 17। আর 17-র সঙ্গে 7 যোগ করলে কত হয়? হয়ে গেল 24। তাহলে 17 সাথে 24। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সূক্ষ্ম দেহ, অবিদ্যা, এই 17। আর এদিকে 7টি, এই নিয়ে 24। কৃষ্ণ আর বলরাম তত্ত্বের দিকে জীবাত্মা, পরমাত্মা। যেমন কৃষ্ণ বৃন্দাবনে বলছে 24 জন বন্ধুকে বলছে, ওরে শ্রীরাম, আমাদের গরু বাছুরগুলো সব এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। তত্ত্বের দিকে যখন যেমন বলছে আমরা বাড়ি যেতে পারবো না, শ্রীরাম সুদামকে নিয়ে সিঙা বাজা গরু বাছুর এক জায়গায় কর। আর আমাদের তত্ত্বের দিকে একটা জিনিস শোনাচ্ছে যে এখানে 9 লক্ষ গরু মানে 9 মানে 9টি, লক্ষ মানে দ্বার, 9 লক্ষ মানে নবদ্বার দিয়ে আমাদের মনটা বিভিন্ন দিকে ছুটে যায়। আমাদের দেহের মধ্যে 9টি ছিদ্র হচ্ছে নবদ্বার, যেখান দিয়ে সারা জীবন আমরা নবদ্বার দিয়ে মনকে 9 রকমের কাজের জন্য লুকিয়ে রেখেছিলাম। কিন্তু যেদিন গোবিন্দকে ডাকার দিন আসবে, সেদিন তোমাকে নবদ্বারকে একমুখী করে এবার গোবিন্দের দিকে মনটা ফেরাতে হবে। 2টো চোখ, 2টি কান, 2টি নাকের ছিদ্র, এই নিয়ে 6টি দ্বার। আর মুখ, পায়ু, উপস্থ, এই হচ্ছে 9টি দ্বার। 9টি দ্বার দিয়ে আমাদের মন 9 দিকে ছুটে যায়। সেই জন্য আমরা ভগবানকে ডাকার জন্য শক্তি অর্জন করি না। কিন্তু নবদ্বারকে যারা একমুখী করতে পারবে, তারা কিন্তু অনায়াসে গোবিন্দের চরণ পেয়ে যাবে। তাই জন্য বলছে যে আজকে তোরা সব 9 লক্ষ ধেনু এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। তাই জন্য বলছে পালে জড় কর শ্রীদাম, শানে দাও সিংহায়। পালে জড় করো শ্রীদাম, শানে দাও সিংহায়। সঘনে বিষম খায়, নাম করে মামা। তাই সঘনে বিষম খায়, নাম করে মায়। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি ডাকে মামার পথ পানে চাইয়া। হেন বুঝি ডাকে মায়া আমার
পথ পানে চাইয়া কেন বুঝি যাকে মায়া কত পানে চাইয়া। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা মায়েরা, এই যে একটা বিষম খাওয়ার একটা মানুষের প্রবণতা থাকে না, বিষম খায়, কাজ করতে গেলে বিষম খেয়ে যাওয়া, খেতে খেতে বিষম খেয়ে যাওয়া, কথা বলতে বলতে বিষম খেয়ে যাওয়া, এগুলো যদি কোনো মানুষের হঠাৎ করে হয়ে যায়, আমরা দম করে একটা ভাবি কি কেউ না কেউ নাম করছে, এটা আমরা বলি। তা আজকে কৃষ্ণ ঠিক এই সন্ধ্যাবেলায় যখনই শ্রীদাম সুদামকে ডাকতে গেল, এত জোর বিষম খেয়ে গেল যে আর কিছুক্ষণ কথা বলতে পারল না। তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কানাই কানাই, এতদিন তুই আমাদের সঙ্গে খেলা খেলছিস, কই কোনোদিন তো তোর বিষম লাগেনি, আজকে তুই হঠাৎ বিষম খেলি কেন? তখন কৃষ্ণ বলছে, ওরে ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম, এতদিন যেমন আমি বিষমটা খাইনি, তেমন এতগুলো দিন তো আমার বাড়ি ফিরতে দেরিও হয়নি। আজকে যেহেতু আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, আমি বুঝতে পেরেছি আজকে বুঝি আমার মা নাম করলো। যখনই বলেছে আমার নাম করলো, তখন শ্রীদাম সুদাম বলছে, ও আচ্ছা, তোর মা নাম করলে পরেই তোর বিষম খায়, বিষম লাগে? তাহলে এতগুলো দিন যে তুই আমাদের সঙ্গে খেলা খেলছিস, এতদিন তোর বিষম লাগেনি, তার মানে এতদিন তোর মা নাম করেনি, আজকেই তোর নাম করলো? বলে না, সেটা নয়, এখানেও একটা তত্ত্ব আছে। বলে কিরকম? বলে শোনো, লালটু পল্টু কেলটু নান্টু ঝন্টু এইরকম হাজার ছেলের মা কিন্তু হওয়া সহজ, কিন্তু গোপালের মা হওয়া, কৃষ্ণের মা হওয়া, গোবিন্দের মা হওয়া, এতে যেমন আনন্দ থাকে তেমন ভেতরে বেদনাটাও কিন্তু সাগরের সমান। বলে কিরকম? বলে যশোদা দেবী হচ্ছে কৃষ্ণের মা, কিন্তু যশোদা দেবীকে একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হতো। সেটা কি নিয়ম? নিয়মটা হচ্ছে এটাই, সকাল বেলায় গোপালকে কোলে বসিয়ে রেখে তাকে সাজিয়ে গুছিয়ে সখাদের হাতে ছেড়ে দিত, কিন্তু সারাদিন গোপাল মায়ের কাছে থাকে না, কিন্তু মা যশোদা সারা দিনের মধ্যে একটা বারও কিন্তু গোপালের নামটা কিন্তু বলতে পারত না। কেন নাম বলতে পারত না? তার কারণটা হলো এটাই, মা জানে গোপাল আমার খেলতে গেছে, আর আমি যদি ঘরে মা হয়ে তার নামটা একবার করি, ও খেলতে খেলতে বিষম খাবে, সেই জন্য আমি ওর নাম করতে পারবো না। কিন্তু যখন সন্ধে গড়িয়ে রাত্রি 9টা বেজে যাচ্ছে, তখন কি আর মা যশোদা দেবী চুপ করে থাকতে পারে বলুন? সকালবেলা পাঠিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে রাত্রির 8টা গড়িয়ে 9টা বাজতে যায়, তখন যশোদা দেবী আর সহ্য করতে না পেরে দুম করে যশোদা একটাবার শুধু বলে ফেলেছে, গোপাল রে। আর যেই গোপাল রে বলে ফেললো, অমনি গোবিন্দ আমার সেই মাঠে বিষম খেয়ে গেছে। আর যখনই বিষম খেয়েছে, শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কানাই কানাই কানাই, কে তোর নাম করলো, কে তোর নাম করলো, কে তোর নাম করলো? তখন কানাই বলছে, কি আমার নাম করেছে জানিস? আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় আমার মা যশোদা দেবী আমার নাম করলো। বলে কেন? তোর মা তো নাম করছে কেন? বলে বুঝলি না কেন আমার মা নাম করলো, বুঝতে পারলি না? ওই দেখ, আজও মাঠে আমাদেরও, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হরি হরি বল, হরি হরি বল, মাঠে আমাদের আজ মাঠে দেখিয়া। ওই বেলিয়াব, বেলা গেল, বেলা গেল, সূর্য ঢলে গেল, তাই বলছে বেলিয়াব শান হলো, কহি যে তোমারে, বেলিয়াব শান হলো, কহি যে তোমারে, অবসান হলো, বলি যে তোমারে, আমারে না দে
কেমন করে, মায়ের না দেখিলে প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখিলে জানি কেমন করে। তাই বলরাম দাসে কহে হরি বল হরি বল, শুনে কানাইয়ের বল, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। বলরাম দাসে কহে হরি বল। শুনি কানাইয়ের বল, আজি সকল রাখালো মাঝে করে উতর, আজ সকল না খালো মাঝে পড়ল উতর, আর সকল রাখালো মাঝে করে উতর, আজ সকল রাখালো মাঝে পড়ল উতর। আজকে শ্রীদাম সুদাম ছোট্ট করে বাজাবে একটু, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবল মহাবল সুবাহু মহাবাহু, সকলের আজকে আর আনন্দের সীমা নেই। যখনই কৃষ্ণ বলছে চল 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 বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, হুমায়রা বাড়ি যাবার কথা উঠলে পরে কিন্তু যাই বলুন না কেন আনন্দ কিন্তু হবেই হবে। বাড়ি যাবার শব্দটা এমন একটি শব্দ, বাড়ি যেতে হবে আনন্দ হবেই হবে। যেমন মনে করুন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যেতে কি সহজে চায়, জোর করে করে ঠেলে 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 স্কুলে পাঠানো হয়, কিন্তু সারাদিন স্কুলে থাকার পরে বিকেল বেলায় যখন বাড়ি যাবার ঘন্টাটা বেজে যায় তখন বাচ্চাদের মধ্যে একটা আনন্দ তৈরি হয়। বিকেল বেলায় যারা চাকরি বাকরি করে 10টার সময় বেরিয়ে যায়, 4টের সময় চাকরির ডিউটি শেষ হয়, চাকরি শেষ হয়ে যাবার কথা শুনলেই যখন বাড়ি যেতে হবে তখন চাকুরিজীবীদের একটা আনন্দ এসে যায়। তাই জন্য মায়েরা বাড়ি যাবার কথা উঠলে পরে সবারই কিন্তু একটা ভেতরে আনন্দ এসে যায়। কিন্তু মায়েরা বাবা ঠিক সত্যি করে বলুন তো, বাড়ি যাবার কথা উঠলে পরে সত্যিই কি আনন্দ হয়? আমি আরো একটু গভীর দিয়ে বোঝাই। মনে করুন যাদের 70 বছর 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, এইরকম একজন মাকে বা ঠাম্মাকে বা দাদুকে কোনো নাতি যদি পিছন দিক দিয়ে গলাটা জড়িয়ে ধরে বলে, ও দাদু ও ঠাম্মা অনেক তো হলো, কবে এবার পটল তুলবে, কবে বাড়ি যাবে, বলুন দাদু কি তখন রেগে যায় না? নাতি নাতনিরা দাদু ঠাম্মার সঙ্গে অনেক কিছু গল্প করবে, কিন্তু কোনো দাদুকে যদি বৃদ্ধ হয়ে গেছে দেখে বলে নাতি যে দাদু অনেক তো হলো, এবার তুমি কবে যাবে, কবে টিকিট কাটবে, কবে পটল তুলবে, দাদুর কিন্তু ভেতরে একটা রাগ এসে যায়। কেন রাগ এসে যায়? তার কারণটা হচ্ছে দাদু আসলে এটা জানে যে আমি মরে যাচ্ছি মানে আমার জীবনের শেষ হয়ে গেল, কিন্তু শাস্ত্র বলছে মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে হলো একটা জীবনের শেষ আর একটা নতুন জীবনের শুরু। সাধারণ মানুষ মরণের কথা শুনলে পরে মনে মনে কষ্ট পায়, কিন্তু যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধক, যারা মুনি, যারা ঋষি, তারা কিন্তু মৃত্যুর কথা শুনলে কষ্ট পায় না। তারা শুধু ভাবে এতদিন আমি ছিলাম মায়ার সংসারে, এইবার যাব আমি আমার গোবিন্দ চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কেন কাঁদব? যারা কাঁদে কাঁদুক, আমি কাঁদব না। তাই ওমা, আমরা যেদিন জন্ম নিয়েছি মৃত্যু আমাদের হবেই, তাই মরণের কথা শুনে কাঁদার দরকার নেই। বাড়ি যাবার কথা উঠলে দুঃখ অনেকের হয়, কিন্তু যারা সত্যিকারের বোঝে তাদের দুঃখ হয় না। এই যে বৈশাখ মাসটা পড়েছে, বৈশাখের 27 তারিখ যেদিনটা, গত বৈশাখ মাস, ঠিক এখনো 1 বছর কমপ্লিট হয়নি, ঠিক এই বৈশাখের গত বৈশাখ মাসের 27 তারিখে আমার পিতৃ দেব, যিনি আমার বাবা, তিনি জগৎ ছেড়ে বিদায় নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। হ্যাঁ, তা আমার মা চলে যায় বাবা চলে যাওয়ার 7 বছর আগে, আর মা চলে যাওয়ার ঠিক 7 বছর আগে আমি আমার ঠাকুরমাকে হারাই। কিন্তু কীর্তন জগতে আমার সঙ্গীত জগতে আসা ছিল ছোট্টবেলা থেকে। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমি হারমোনিয়াম ধরে গান বাজনা চর্চা করতাম, কিন্তু কীর্তন জগতে এসেছি আমি একেবারে নিখুঁতভাবে 27 বছর কীর্তন জগতে রয়েছে। 27টি বছর গান বাজনা কীর্তন জগতে আছি, কিন্তু আমি ক্লাস 2 থেকে হারমোনিয়ামে গান বাজনা অভ্যাস করে যাই। তাই ঠাকুরমা আমার পাশে বসে খুব গান শুনত, আর আমার মা আশপাশে বাড়ির কোথাও গান হলে মা যেতেন, আমার বাবাও শুনতেন আমার গান, কীর্তন গান। কিন্তু আমি 26 তারিখে গানে বেরিয়ে যাই, যথারীতি গান বাজনার আসরে আমি তখন গান গাই। কিন্তু গান থেকে নামার পরে বাড়ির লোক বলেনি, বাড়িতে গিয়ে দেখলাম 12:15, 26 তারিখ 12:15, তাই ওটা 27 তারিখ বললাম, কিন্তু 26শে বৈশাখে রাত্রির 12:15-তে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। সেই জন্য আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই যে পিতা মাতা গুরুজন যারা আসেন তারা যখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, আমরা দুম করেই বলে ফেলি যে বাবা মারা গেছে, মা মারা গেছেন, কিন্তু গুরুজনরা মরে গেছেন এটা মুখে না বলাই ভালো। কারণ মানুষ মরবে কেন? এই যে আমরা আজকে কীর্তন শুনতে এসেছি, 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম কি? 100 বছর আগে আমরা কেউ ছিলাম? তাহলে 100 বছর আর কদিন? মাত্র 100 বছর আগে কেউ ছিলাম না আমরা। কিন্তু দেখুন এত সুন্দর আমরা কিন্তু এখন আছি, কিন্তু 100 বছর পরে থাকবো কি কেউ আর? তাহলে এগুলো যদি মানুষ একটু ভাবে, 100 বছর আগেই আমাদের অস্তিত্ব ছিল না, এখন আছি, আবার 100 বছর পরে আর আমরা কেউ থাকবো না, নিশ্চিন্ন হয়ে যাব। তাহলে আমরা কদিনের জন্য এসেছি? বেশি দিনের জন্য নয়, সামান্য দিনের জন্য। কিন্তু মায়েরা, এই দেহের ভেতরে যে আত্মা, এটা 100 বছর কেন, কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে। কোটি কোটি বছর পরে দেহের মধ্যে আত্মাটা থাকবে। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা শুধু দেহটাকে ছাড়ে, সে আবার একটা নূতন করে দেহের মধ্যে স্থান পাবার জন্য। আত্মা যেদিন বুঝবে যে এ দেহটা থাকার জন্য আমার আর যথাযোগ্য নয়, সেদিন আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে। যেটা আমরা বলি মৃত্যু, যেটা আমরা মরণ বলি। কিন্তু মায়েরা, সারা জীবন গোবিন্দের 2 চরণে যদি আপনি কেঁদে কেঁদে যেতে পারেন, আপনার মরণটা হবে সাপের খোল ত্যাগের মতন। সাপ যখন খোলস ত্যাগ করে, মায়েরা দেখতে পাবেন, কোনোদিন যদি চোখে আপনার পড়ে সাপ খোলস ত্যাগ করছে, দেখবেন খোলের ভেতর থেকে সাপটা ধীর গতিতে ধীরে ধীরে বেরিয়ে যায়, আর সাপের মতন আকৃতির দেহ ধারণ করে খোলটা কিন্তু মাটিতে পড়ে থাকে। ঠিক যে একনিষ্ঠ কৃষ্ণ প্রেমিক হবে, যার দেহ, যার মন, যার বুদ্ধি সবকিছু কৃষ্ণময় হয়ে থাকে, তার যেদিন মরণ হবে, সাপের খোলের মতো দেহের খোল থেকে আত্মাটা গোবিন্দের চরণে গিয়ে বিলীন হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। সেইটাই হলো আমাদের উত্তর গোষ্ঠ। এই বলতে চাইছে 9 লক্ষ ধেনু একমুখী করো, নবদ্বারকে একমুখী করো। তাই মা, আমাদের জীবন সাজাতে হবে সেই রকম, যেদিন আমরা চলে যাব কাঁদবো না, যেদিন চলে যাব দেহ আমাদেরকে জ্বালা দেবে না, যেদিন আমরা মরবো জ্বালা যন্ত্রণায় ছটফট করতে হবে না। আমি কখন যাব আমি জানবো না, আমি কখন যাব আমার ভালোবাসার মানুষজন জানতে পারবে না। সেটাই হলো জীবন। হরিদাস ঠাকুর সেই জন্য মহাপ্রভুকে বলেছিলেন, আপনারা অনেকেই জানেন, আপনারা পুরীর মন্দিরে গেলেন, সিদ্ধ বকুল বলে একটা গাছ আছে, সেই গাছের তলায় অন্তত গিয়ে 5টা মিনিট চোখ বন্ধ করে একটু ধ্যান করে আসবেন। কারণ ওই গাছের তলায় হরিদাস ঠাকুর সারা জীবন বসে বসে ধ্যান করেছিলেন। একটা দিন শুধু হরিদাস শুয়ে শুয়ে নাম করেছিলেন। মহাপ্রভু হরিদাসকে বলেছিল, হরিদাস তুমি কোনোদিন জপের মালায় যখন নাম করবে, দেহটাকে মাটির সঙ্গে সমান্তরাল করে দিয়ে শোবে না। হরিদাস কোনোদিন সেটা করেনি।
কিন্তু একদিন হরিদাস শুয়ে শুয়ে জপের মালায় নাম করেছিলেন। মহাপ্রভুর কাছে খবর এলো হরিদাস শুয়ে শুয়ে নাম করছে। মহাপ্রভু গম্ভীরা ধামের ভেতর থেকে ছুটতে ছুটতে গিয়ে হরিদাসের কাছে গিয়ে বলল, হরিদাস তুমি তো কোনোদিন শুয়ে শুয়ে নাম করো না, তুমি হঠাৎ শুয়ে শুয়ে নাম করছো কেন? তখন হরিদাস হামাগুড়ি দিতে দিতে গিয়ে মহাপ্রভুর দুটো চরণ ধরল। দুটো চরণ জড়িয়ে ধরে সেদিন বলেছিল, প্রভু আমি কোনোদিন শুয়ে শুয়ে নাম করিনি, কিন্তু আজকে শুয়ে শুয়ে নাম করছি। কেন করছি একটু পরেই আমি জানিয়ে দেব, কিন্তু তার আগে তোমার চরণ দুটো জড়িয়ে ধরে তিনটে জিনিস আমি তোমাকে চাই, তুমি আমাকে না করবে না। তখন মহাপ্রভু কথা দিয়েছিল, হরিদাস বলো তুমি কোন তিনটে জিনিস চাও, আমি তোমার কথা কোনোদিন ফেলবো না। তখন হরিদাস তিনটে জিনিস চেয়েছিল, যে তিনটে জিনিস আপনারা চাইবেন তবেই জীবনটা ধন্য হবে। হরিদাস বলেছিল, প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। স্বয়ং হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু যেদিন মানুষ মরে যায় আমি নিজে চোখে দেখেছি কত জ্বালা, কত যন্ত্রণা, কত ছটফট ছটফট করে করে মানুষের মরণ হয়, কিন্তু প্রভু তোমার চরণ ধরে আমি তিনটে জিনিস চাই। যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার মুখে হাসি থাকে, যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার জিহ্বায় কৃষ্ণের নাম হতেই থাকে, আর যেদিন আমার মরণ হবে সেদিন যেন হৃদয়ে তোমার এই যুগল চরণ বসানো থাকে। নিতাই গৌর আনন্দে হরিবোল। তাহলে মানুষের এই তিনটে জিনিসের জন্যই বেঁচে থাকা, আর কিছুর জন্য বেঁচে থাকা নয়। সাধারণ মানুষ ভাবে ভগবানকে ডাকবো কেন, কিন্তু এটা বোঝে না যে মৃত্যুর দিনে যে যন্ত্রণাটা তোমার আসে, তোমার ভালোবাসার মানুষও সেই যন্ত্রণা সহ্য করতে পারে না বলে সে তখন বাইরে এসে ভগবানকে কেঁদে কেঁদে বলে, ঠাকুর তুমি ওকে মেরে দাও, দিয়ে তুমি আমাকে বাঁচাও। তাহলে কোনো ভালোবাসার মানুষ কোনোদিন তার আপনজনের মৃত্যু চায় না, কিন্তু জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেলে আপনজনও ভগবানকে বলে, ওকে মেরে দাও, দিয়ে তুমি আমাকে শান্তি দাও। কিন্তু এটা হবে কেন? এটা হওয়ার দরকার নেই। তুমি ভগবানকে রাত দিন সারা জীবন কেঁদে কেঁদে জানিয়ে যাও যে ঠাকুর তুমি আমাকে সারা জীবন কাঁদিয়ে দাও, আমি সহ্য করব। তুমি সারা জীবন আমাকে ব্যথা দাও, আমি সহ্য করব, কিন্তু যেদিন আমার মরণ হবে সেদিন যেন মুখে আমার কান্না না থাকে। যেদিন আমার মরণ হবে সেদিন আমার হৃদয়ে যেন তোমার চরণ থাকে, আর যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার জিহ্বায় তোমার নাম চলতেই থাকে। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।